খেয়ে নি। এটা আস্তে। এটা কি? এসব কেন খেতে হবে আমায়? খেতে হবে তার কারণ এটা আপনার প্রয়োজন। এটা হলুদ দুধ। বাবা বলে সবকিছুর ওষুধেই হলুদ দুধ। খেলে জোর পাবেন, খেয়ে নিন। না না, আমি এসব খাই না, ওটা নিয়ে যান। খান না মানে আপনার ঘাড় খাবে। মুখ খুলুন। আপনি আমায় জোর করতে পারেন না। আলবাত পারি, 100 বার জোর করতে পারি। আজ এটা খাইয়েই আমি এখান থেকে যাব। আর শুনুন ঋদ্ধিমান বাবু, সব ব্যাপারে একদম আপনার জোর কিন্তু আমি শুনবো না। একদম জেদ করবেন না। খান। দাঁড়ান, আপনি যে এত রাতে এই ঘরে এসেছেন, আমার জন্য এইসব এনেছেন, মা জানে? মা কিন্তু আপনাকে বারণ করেছিল এই ঘরে আসতে। জানি, বারবার মনে করানোর প্রয়োজন নেই। উনি নার্সকে দায়িত্ব দিয়েছেন আপনার দেখাশোনা করার। খুব ভালো করেই জানি। জানেন যখন, তাহলে এখানে এলেন কেন? বলছি, ওই দেখুন আপনার নার্সকে। অবশ্য ওনার কোনো দোষ নেই। সারাদিন হয়তো কোথাও ডিউটি করেছেন, আবার এখানে এসে রাত জেগে ডিউটি করতে হচ্ছে। ঘুম তো মানুষের পেতেই পারে, তাই না? তাছাড়া নিজের লোক যেভাবে ভাববে, দেখাশোনা করবে, অন্য কেউ তো সেটা করতে পারবে না, তাই না? বাহ, নিজের লোক? কি হলোটা কি আপনার আজ? আপনি কবে থেকে আমার নিজের লোক হয়ে গেলেন? ওই গ্লাসে দুধ আর হলুদ ছাড়া কি আছে? এত বোকা প্রশ্ন করেন কেন আপনি? হলুদ দুধে হলুদ আর দুধ ছাড়া কি থাকবে? না মানে, আপনি এনেছেন তো আমার জন্য, তাও আবার নিজে হাতে, তাই ভাবছি ওখানে কোনো মিশিয়ে টিশিয়ে দিয়েছেন কিনা। উচিত ছিল, কিছু একটা মিশিয়ে আনাই উচিত ছিল, কিন্তু না, এত সহজে তো আপনাকে আমি মুক্তি দেব না। তাহলে তো সব কষ্ট একবারে শেষ হয়ে যাবে। তিলে তিলে কষ্ট দেওয়া তো হবে না, তাই না? আপনার মতিগতি বোঝা দায়। একবার বলছেন আমায় তিলে তিলে কষ্ট দিতে চান, আবার আমার জন্য এইসব করছেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। বলছেন আমার কিছু হলে আপনার নাকি অনেক কিছু যায় আসে, আমার কিছু হতে দেবেন না। আপনার মতলবটা কি বলুন তো? আপনি সবসময় এত ট্যারা ট্যারা কথা কেন বলেন? মতলব কি হতে যাবে? না মানে, আপনার লক্ষণটা ঠিক ভালো ঠেকছে না। অবশ্য ঋদ্ধিমান সিংহ রায়ের জন্য এই শহরের মেয়েরা সব পাগল। আপনি মুখে যতই বড় বড় কথা বলুন না কেন, হয়তো আপনারও আমার ওপর আপনার ওপর কি ফিলিংস আছে। আমার পছন্দ। কি? আপনাকে আমার পছন্দ? আপনি সত্যি সেটা ভাবছেন? বাবা ঋদ্ধিমান বাবু, আপনার আত্মবিশ্বাস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি ভাবলেন কি করে আপনার মতন একটা দাম্ভিক অহংকারী লোককে আমার পছন্দ হবে? শুনুন, আপনার মতন একটা লোকের জন্য আমি 2 মিনিটও নষ্ট করব না। অথচ সেই দাম্ভিক অহংকারী মানুষটার জন্য আপনি মাঝরাতে না ঘুমিয়ে এই দুধ আর হলুদটা নিয়ে এলেন, তাই তো? আমি যা করেছি আমার কর্তব্য মনে করে করেছি। আর আপনাকে তো আমি বলেছি, আপনি মানুন বা না মানুন, আমি আপনার স্ত্রী। তাই আপনার শরীর খারাপ করলে আপনার পাশে থাকা, আপনার দেখাশোনা করা, এটা আমার দায়িত্ব। ভাঙবে তবু মচকাবে না। কি বললেন আপনি? কিছু না। আমি স্পষ্ট শুনলাম। কিছু না, আপনি কানে ডাক্তার দেখান। আপনি একটা অসহ্য লোক, অসহ্যকর মানুষ। আপনার জন্য কেউ চিন্তা করলে, আপনার কথা ভাবলে আপনি সেটা কিছুতেই সোজাভাবে দেখতে পারেন না, ঠিক তার মধ্যে একটা প্যাঁচ খুঁজে বার করবেন। আসলে আপনার মতন একটা পাল্টিবাজ লোক তো দুটো হয় না, তাই না? আজকে যখন আপনার মা আমাকে বললেন যে আমি আপনাকে আবির দিয়েছি, কই আপনি একবারও প্রতিবাদ করলেন না, তো চুপ করে ভালো ছেলের মতন মুখ বুজে সবটা শুনলেন। আপনি তো মজা পাচ্ছিলেন।
কই একবারও তো বললেন না যে মা দোষটা ওনার নয়, দোষটা আমার। আমি ওনার হাত থেকে আবির মাখতে চেয়েছিলাম, আমি ওনাকে জোর করে আবির মাখাতে গেছিলাম, আমি তো আপনাকে আবির মাখাতে চাইনি। আপনি কোনো দিন স্বামীর কর্তব্য পালন করেননি। ওই শুধু মাঝে মাঝে মাথায় ফুল গুজে, জোর করে বাড়ি থেকে যেতে না দিয়ে, হাতে জোর করে মেহেন্দি পরিয়ে এইসব করে আপনি শুধু জোর খাটাতে পারেন, আপনি আর কিচ্ছু পারেন না। আজও আপনি ঠিক তাই করছিলেন। আপনার মা যখন আমার দিকে আঙুল তুলছিলেন, আমাকে দোষ দিচ্ছিলেন সব কিছুর জন্য, তখন আপনি চুপ করে মজা দেখছিলেন, কারণ আপনার সেটা ভালো লাগে। আস্তে, নার্স ঘুমোচ্ছেন, আপনার এই তীক্ষ্ণ গলায় উনি উঠে পড়বেন, তারপর চলে গিয়ে মাকে সব বলবেন, তারপর হয়ে গেল। আপনাকে একেবারে এই বাড়ি ছেড়ে তাতে আপনার কি? আপনি তো তাই চান। আমি এই বাড়ি থেকে চলে গেলে আপনার তো সব থেকে বেশি ভালো লাগবে। ধুর, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। এই নাকি আপনি অসুস্থ, কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। দিব্যি ঝগড়া করছেন, থাকুন আপনি। কি হলো আপনার? আরে মুখ তুলুন, মুখ তুলুন, উপর দিকে তাকান। আজ ওনাকে এভাবে ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। আপনি চুপ। অনেক কথা বলেছেন, এবার মুখ বন্ধ করে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। নিঃশ্বাস নিতে পারছেন না, দিকে ঝগড়া করেই যাবেন। দিন এটা, শুয়ে পড়ুন আস্তে। ওই আবিরে নিশ্চয়ই কিছু একটা মেশানো ছিল, কিন্তু কি? আর কেই বা আবিরে এমন কিছু মেশাবে যাতে ঋদ্ধিমান বাবুর ক্ষতি হয়? দিদি, ও দিদি। হ্যাঁ ছোট, বল। দিদি শোনো না, আমি বৃদ্ধির ঘরে গিয়ে ব্রেকফাস্টটা দিয়ে আসছি। হ্যাঁ, আর তুমিও চলো, কিছু খেয়ে নেবে। চলো। কাল সারা রাত্রি ভালো করে ঘুম হয়নি না, চোখের কি অবস্থা হয়েছে, পুরো চোখের তলায় কালি পড়ে গেছে জানো। কি করে ঘুম আসবে ছোট? আমার ছেলেটা এরকম কষ্ট পাচ্ছে, ভালো লাগছে না জানিস তো। একবার ভাবছিলাম রাতে গিয়ে ওকে দেখে আসি, তারপর আবার ভাবলাম ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়েছে, আবার কি ডিস্টার্ব করবো। এক কাজ করে দে, ট্রিট আমাকে দে তো, ব্রেকফাস্ট আমি দিয়ে আসছি, কেমন? ঠিক আছে, যাও গিয়ে নিজের চোখে দেখে এসো যে ছেলে ভালো আছে। আর হ্যাঁ, তারপরে কিন্তু আমি তোমাকে ধরে বেঁধে নিয়ে গিয়ে খাওয়াবো, মনে থাকে জানো। ঠিক আছে। হে বাবা, কত বেলা হয়ে গেল, আস্তে দিদির বউ ভাত। খড়ি, আর আপনি ঘুমোচ্ছেন কেন? এই আপনার সেন্স অফ রেসপন্সিবিলিটি? পেশেন্টের লুক আফটার না করে আপনি ঘুমোচ্ছেন? আর এই মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, আপনাকে না বলেছিলাম ওকে এই ঘরে না ঢুকতে দিতে, ওর উপর নজর রাখতে? তাহলে হ্যাঁ ম্যাডাম বলেছিলেন, আসলে সরি ম্যাডাম। আসলে কি, কিসের জন্য সরি? আপনাকে সরি বলার জন্য এখানে আমি রাখিনি, টাকা দিয়ে রেখেছি পেশেন্টকে দেখাশোনা করার জন্য। ইউ আর টার্মিনেটেড, গেট আউট, গেট আউট। আমি এক্ষুনি আপনার সেন্টারে ফোন করছি, যান। ছাড়া